সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। এই হাত কথা বলতে পারে? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এটার মানে কি? এ বলতে পারে? বলবে এটা বন্ধ। এটা কেন বন্ধ? এ তো বলতে পারে, বন্ধ কেন? আচ্ছা বলো, জানোয়ার কথা বলতে পারে? পারে? তো ওই জানোয়ারের জীব বানিয়ে দেবে, বলতে পারে না? বলতে পারবে? এই জবান বন্ধ। তার মানে বেবেনি জবান কাঁচি দিয়ে বন্ধ করে দেবে না, জানোয়ারের জীব বানিয়ে দেবে আর কথা বলতে পারবে না। হাত পা সাক্ষ্য দেবে কি না এই জানোয়ারটা কোন জানোয়ার? যে রূপে জানোয়ার হবে সেই রকম হাত হবে, সেই রকম পা হবে, সেই রকম লেজ হবে, সেরকম কান হবে। আরে এগুলো তো মানুষের হাত ছিলি, এগুলো তো মানুষের পা ছিলি না। তুই যেমন কর্মটি করেছিস ওইভাবে তোর সুরত করেছিস। কি হাসর মাটির বিচারটা দেখলে? হ্যাঁ, কবরের আযাব কি? খালি কবরের আযাব করে হাওমা কাঁদাচ্ছে। কসম খোদার এই বাঁশতলার কবরে কোনো প্রশ্ন নেই, কোনো কবর নেই, কোনো যা হবে এই কবর। আর আমার চ্যালেঞ্জ করার কথা আছে, আমি কোরআন ছাড়া কথা বলি না। আর আজকে ভেগধারী ওয়াজে কবরের আযাব বলে এত কাঁদাচ্ছে, লম্বা লম্বা দাড়ি ভিজে পড়ে যাচ্ছে ঠস করে পানি। কোরআন থেকে যদি একটাও দেখাতে পারে যে কবরে আযাব হবে বা কবরে প্রশ্ন উত্তর হবে, আমি জীবনভর কোনদিন আর এই পীর মুরিদি করবো না, গোলামি করবো। তা আমার হিন্দু বড়াও যদি শিখে, গুরুদের কাছ থেকে তারা এটা শিখে যদি দুটো পায়, তা মনে করবো যে আমার বলেন তারাও একটা কিছু ফায়দা পেয়েছে। মুসলমান নাই পাক জাহান্নামে যায়। এসব নামে মুসলমান, ঘরে জন্ম হয়েছে মুসলমান। কে বলছে? খোদার কসম, মুসলমান ঘরে জন্ম হলে মুসলমান হয় না। কেউ যদি কোরআন হাদিস প্রমাণ দেয় যে মুসলমান ঘরে জন্ম হলে মুসলমান, তার আমি গোলামি করবো সারা জিন্দেগি, কোনোদিন পীর মুরিদি করবো না। মুসলমান হতে হয় নতুন করে। তাহলে আল্লাহর কি অন্যায় করেছে? এই হিন্দু ইহুদি খ্রিস্টান নাসারা বলবে, এ আল্লাহ তুমি ওদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছিল তাই ওরা মুসলমান, আমাদের কেন ইহুদির ঘরে জন্ম দিলে, হিন্দুর ঘরে জন্ম দিলে? তাহলে আমরা ওই ঘরে জন্ম হলে আমি হিন্দু থাকতাম না, ইহুদি থাকতাম না, মুসলমান ঘরে জন্ম দিলে মুসলমান হতাম। আল্লাহর বিচার ঠিক না। মুসলমান ঘরে জন্ম হলো মুসলমান নয়, আর ইহুদির ঘরে জন্ম হলো ইহুদি নয়। যে তার বিবেককে লাগিয়ে সত্যটাকে নির্ণয় করবে, সত্যকে পাওয়ার জন্য সেই সত্যের যে প্রেরণকারী মহান আল্লাহ, যার দ্বারা আল্লাহ পাওয়া যাবে, সেই আহলে বাইতকে ধরার নামই হলো মুসলমান। তাহলে মুসলমান হতেই পারে। মুসলমান বললে হবে তুমি জুব্বা টুপি হুব্বা যদি পড়লে মুসলমান হয়, তো আজাজুল শয়তান থেকে বড় কেউ মুসলমান নয়। আর যে বড় বড় জুব্বা বানায় দর্জিওয়ালা, ওর থেকে কেউ বড় মুসলমান নয়। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সে তো বড় বড় জুব্বা বানায়। তাহলে সে সব থেকে আরে বানানোওয়ালা বড় মুসলমান। যে টুপি সেলাই করতে সে বড় মুসলমান, যে আবাদা লেবাদা সেলাই করতে সে বড় মুসলমান না। পড়নে বলা, আর আমি না বানালে তুমি পড়বে কি করে? তাহলে বানিয়েছি তবে তাই বড় মুসলমান, তুমি পড়েছো ছোট মুসলমান। হ্যাঁ, কি জ্ঞান আমাদের, কি সভ্যতা, কি জ্ঞান নিচ্ছে এতদিন ধরে সারা জীবন। আজকে বলো তো আমার বাবা মারা গেল, মা মারা গেল, ছেলে মারা গেল, আল্লাহ সবাইকে হায়াত দিয়ে বেঁচে থাক। উদাহরণস্বরূপ ভাই মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, বিবি মারা গেল, স্বামী মারা গেল, এই ঘুমোচ্ছে, এই বলে হ্যাঁ আমি জানি মারা গেছে, কিন্তু আমি ট্রেন থেকে এসে কষ্ট, আমার তো ক্লান্ত, ঘুমোচ্ছি। এরকম আছে নাকি কেউ বাপ আত্মীয় যে তার কেউ মারা গেছে আর সে ঘুমোচ্ছে? কেন? ট্রেন সফর করে এসছে, ক্লান্ত না? আপন চোখ মুরগু না, এখন আমি ঘুমোই, তারপর পরে উঠে কাঁদবো, ঘুম সেরে শরীর সুস্থ করে কান্নাকাটি করবে, তাই না? এটা তো নিয়ম। কি ঠিক বলছি না? ঠিক বলছি? আল্লাহু আকবার। কদিনের ঘুম কাজা থাকবে তার ঠিক নাই, ঘুম থাকবে চোখে। তাহলে এটাতে কি বোঝা গেল? আল্লাহর নবী কি বলছেন? যে আমাকে আমার আহলে বাইতকে তার নিজের জানের থেকে, সারা পৃথিবীতে দূরের কথা, সমল মালমাত্তা, এমনকি নিজের ছেলে পুলে, বাপ মা, আত্মীয় স্বজন, বিবি স্বামী, সব থেকে, এমনকি নিজের জানের থেকে যদি মহব্বত না করে, সে মুমিন ইমানদার নয়। আর আমি মুসলমান দাবি করছি, কি আশ্চর্য মুসলমান, এত সহজ না। জাগো, কাকে জাগাতে বলছি? চোখকে নয়, বিবেককে জাগাও, বিবেকটাকে জাগাও। এই বিবেকটা পশুর মতো না হয়ে যায়। তাহলে দু ঠ্যাংওয়ালা, দু পায়াওয়ালা আর চার পাওয়ালা যদি খাবো দাবো ঘুমাবো, তো চার পাও তো খাই দাই, তফাৎ কি থাকলো?
তুমি তো পশুর মতো কাজ করেছো, তাতে মানুষ রূপে কি করে উঠবে? পৃথিবীর সবাই ছাড়তে হবে। যদি কেউ এরকম গ্যারান্টি দিতে পারে যে আমি জীবনে পৃথিবী ছাড়বো না, তার জন্য আমার বক্তব্য নেই। আর যদি বলো না পৃথিবী ছাড়তে হবে, তাহলে ছাড়ার আগে কিছু করে যাও। এমন কিছু কাজ করতে যেও না যে সর্বনাশা না হয়ে যায়। মহান রত্ন পাওয়ার পরও যদি তাকে হীরা বলে না চিনতে পেরে কাঁচের টুকরা মনে করি, এর থেকে বদনসিব কেউ নাই, এর থেকে আর বদনসিব কেউ নাই। কেন আমার কাছে আসবেন? আমি কেন বা আমার পীরের কাছে যাব? আমি খাজা বাবার কাছে যাবো কেন? গৌস পাকের কাছে যাবো কেন? কি দরকার আমার? কি দরকার? একটা রাস্তার পাথরকে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকরে ঠুকরে প্রতিমা বানিয়ে তাকে তাকের মধ্যে রেখে ফুল মাল্য দিয়ে পুষ্প মাল্য দিয়ে পুজো করবে, কি দরকার? সে তো রাস্তার পাথর, এদিকে মারলে এক লাথি ওদিকে চলে যায়, ওদিকে মারলে এক লাথি ওদিকে চলে যায়। যখন সে পাথর ছিল লাথি খেয়েছে, যখন সে প্রতিমা হয়েছে পূজার যোগ্য হয়েছে। ঠিক তদ্রূপ তুমিও মানুষ, আমিও মানুষ, সেও মানুষ, সবাই মানুষ। কিন্তু যে মানুষ আহলে বাইতের গোলামি করে, পৃথিবীর কোনো হীরা নাই যে তার থেকে দাম বেশি হয়ে যাবে। গোলামের দাম এত বেশি। সুবহানাল্লাহ। কে বলেছে কথা? এই কথা কে বলেছে? তোমার নসিব খারাপ যদি খাজা বাবাকে না মানো, যিনি হুসাইনের আওলাদ, আওলাদে হুসাইনি হাসানি, তিনিই বলেছেন জানে মান নিসারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন জানে মান নিসারম বিনায়ে হুসাইন, হুসাইনের কদম তলে আমি আমার জান মন সব সঁপে দিয়েছি। মানম গোলামে গোলামানে হুসাইন, আমি তার গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা যারা হুসাইনের গোলাম হবে, কত তার নসিব ভালো। খাজা বাবা বলছে আমি তার গোলাম। গরিব নওয়াজ বলছেন হুসাইনের গোলাম বন্ধ হয়ে গেছে। তো আজকে সারা বিশ্বে আমরা চোখ তুলে দেখলাম, ওরে যদি মরদ হয়ে থাকো তো মরদের মতো দেখো, হিজড়া হয়ে থাকো তো দুনিয়া কামাও। তালিবুদ দুনিয়া মুখান্নাসুন, তালিবুল উকবা মুআন্নাসুন, তালিবুল মাওলা মুযাক্কারুন। কি দুনিয়া তলবগার হিজড়া, জান্নাতের অনুসন্ধানকারী আওরাত নারী, আর মাওলা তলবকারী হলো মরদ পুরুষ। সুবহানাল্লাহ। তো সেই মাওলা তলব করতে গেলে আল্লাহ হলো মাওলা, আর নবী বলেন আমার আল্লাহ মাওলা আর আমি তোমাদের মাওলা। আমি যার মাওলা, এ আলীও তার মাওলা। নারে হায়দারি হায়দারি। অতএব আলীওয়ালা নারী হতে পারে না, আলীওয়ালা হিজড়া হতে পারে না, আলীওয়ালা মরদ হয়ে থাকে। মরদ কোনদিন ওই দুনিয়া লোভী ঘুমোতে পারে না। যারা মরদ হবে তারা সর্বদাই মরদের মতো জেগে আলীর ডঙ্কা বাজাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াদার দুনিয়া কামাবার জন্য বহু ভক্ত পাওয়া যায়, দিন লেবার ভক্ত নেই। লাইলা মজনু কি প্রেম! বাবা উপন্যাস হলো ঘটনা সত্য, এরকম অনেক প্রেম হয়েছে। কোরআন পাকে জ্বলন্ত প্রমাণ ইউসুফ জুলেখা। মজনু লায়লার প্রেমে এতটাই মগ্ন যে লায়লাকে দেখার জন্য একটা জানালা, লায়লার যে মহল আছে সেই মহলের জানালা দিয়ে লায়লা রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর মজনু ওই গাছের আড়াল থেকে ওই জায়গাটায় লাইলিকে দেখে। আহা হা, এই দেখাটা তাদের যেন মনের দুজনের মন ভরে যেত। দেখাটা কাছে না পাই, দেখতে পাচ্ছি। তো শত্রুরা কি করলো, বলে ওকে এক কাজ করো, ও তো পাগলার দেওয়ানা হয়ে গেছে, ওইখান থেকে লাইলিকে দেখে না, ওইখানে আগুনের আঙ্গার রেখে দাও। কোনটাই বলে ওই যে গাছের তলায় পাথরটা আছে, ওই পাথরটায় বসে ও দেখে। তো ওই পাথরটা সরিয়ে আগুনের আঙ্গার রেখে দিয়েছে। মজনু ঠিক টাইম দেওয়া আছে, এই টাইমে কি করলো, মজনু এসে আগুনের আঙ্গারে বসে বসে দেখতেছে, পিছন থেকে জ্বলেই যাচ্ছে, বুঝতে পারেনি। কসম খোদার, আলীর মোহাব্বত করনেওয়ালা জান কবজ হয়ে যাবে, সুই ফুটার মতো টেরটাও পাবে না। সুবহানাল্লাহ। টের পাবে না যে সুই ফুটিয়েছে।
প্রেমের এতটাই, মানে আমরা যে ইনজেকশন নিই সেন্সেস করার জন্য, কেটে দিলেও বুঝতে পারি না, তো প্রেম তার থেকে বেশি বেহুশ করে দেয় প্রকৃত প্রেম। তো যে প্রেম বেহুশ করে দেয় সেই প্রেম ঘুমোতে দেয়? হ্যাঁ, তাহলে কিসের প্রেম? এর নাম ভালোবাসা, এর নাম মহব্বত। জি হ্যাঁ, কি প্রেমের বাহাদুরি! মুর্শিদকে কি ভালোবাসি রে বাবা! এখনো পর্যন্ত নারা দেওয়াও ঠিক মতো শিখলাম না, যে আমি বারবার যাই অনুষ্ঠানে নারাটা কিভাবে সিরিয়াল দেবো সেটা ভালো করে শিখি। হুজুর আমার একটা আমল দান যেন রোজগার ভালো, চাকরি বাকরি হয়, এইসব আমল দেবো। তো লায়লা কে দেখার জন্য মজনু পিছনে পড়ে যাচ্ছে। একজন আরে পাগল, তোর পাছা যে পুড়েছে গেল, তখন যন্ত্রণা হচ্ছে। যখন তার নিজের দিকে হুঁশ এলো তখন সে বুঝতে পারলো, যখন সে লাইলিকে দেখছিল বুঝতে পারেনি। তো যেদিন তুমি মরবে মওলা আলীর চেহারাখানা দেখবে, আলীর চেহারা দেখা ইবাদত না, তো মরবেও ইবাদত করতে করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুমিয়ে থাকলে ইবাদত হবে? আলী দেখাতে পারছে না, ঘুমটা তো পর্দা, হেজাব। তোমার হেজাব না সরাল আলী দেখাতে হবে কেন? হ্যাঁ, তো সেই লাইলি তার মজনুকে সাহেলির মাধ্যমে রোজ বিরিয়ানি কোরমা কোপ্তা পাঠাত। মজনু খেয়ে আবার থালাগুলো ফেরত দিত। তা এক ভণ্ড ফকির সে দেখলো, বা দৃশ্যটা, লাইলির জন্য খাবার পাঠাচ্ছে পাগল মজনুর জন্য, বাদশাহী খানা। বারে এরকম তো পাগল হতে পারলে আমিও খেতে পাবো। সে কি করলো, পুরো মজনুর মতো ফ্রেশ করে নকল করে 2 মাইল আগে গিয়ে বসলো, মানে সাহেলরা যে রাস্তা দিয়ে খাবার নিয়ে আসে। তো সাহেলরা দেখে বললো, কি মজনু ভাই এখানে কেন? বলে, আমার লাইলের সাহেলি তোমাদের বহুদূর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তা আমার লাইলির প্রতি আমার এত প্রেম, আমার সাহেলিদের পায়ে যেন কষ্ট না হয়, তার জন্য আমি 2 মাইল হেঁটে এলাম। যদি আর একটু যেতে পারতাম, বর্ডার না থাকলে আমি চলে যেতাম, কিন্তু এই বর্ডারে ঢুকলে আমাকে ঢুকতে দেবে না, তাই আমি আগে এসে গেছি, আমার লাইলির সাহেলিদের যেন কোনো কষ্ট না হয়। বলে, মজনু পাগল হলো, আমাদের খেয়াল রাখে। হ্যাঁ, তো এরকম 2-3 দিন খুব খেলো। 3 দিন খাওয়ার পরে লাইলি ভাবছে, আমার মজনু তো এভাবে না, মজনুকে মনে হয় মজনু আমার 3 দিন উপোস আছে, খাদ্যটা অন্য কেউ খেয়ে নিয়েছে। প্রেম প্রেমিকার খবর বুঝে, প্রেমিকা প্রেমের খবর বুঝে না। কেন আলিফ লাম মিম এ মৌলী সাহেব বলবে আল্লাহ জানে, কিন্তু নবী তো আর বলবেনি আল্লাহ জানে। আলিফ লাম মিম কোরআন পাক মোল্লা বলবে আল্লাহ জানে, নবী যদি বলে আল্লাহ জানে, সে নবী হয়, সে নবী হয়। নবী মানে খবর দেনে वाला। তো আলিফ লাম মিম খবর যদি নবী না জানে সে নবী হয় কি করে? তাহলে নবী যখন জানে, তাহলে যে নবীর আহলে বাদ সে জানে। কেন, যেহেতু নবী বলছে আলী আমার থেকে, আমি আলী থেকে, তাহলে নবী আলিফ লাম না জানলে আলীও জানবে আলিফ লামের মানে, আর আলী যদি আলিফ লামের মানে জানে, তো আলীর সিলসিলায় যারা আছে তারাও জানবে আলিফ লামের মানে। তাহলে মোল্লা ধর্ম আর মাওলা ধর্ম কত ডিস্টেন্স, ডিফারেন্স, আসমান জমিন তো, ঠিক না? তো আলিফ লাম মিম খামে ভরা চিঠি, আঠা লাগানো। আলিফ লাম মিম মানে কি বুঝবে? এই জিবরাইল পৌঁছে দেওয়ার কাজ তুমি পৌঁছে দেবে, জিবরাইলও বুঝেনি কি মানে। পৌঁছে দেওয়ার কাজ পৌঁছে দিই, আমি বাহক পৌঁছে দেবো। কিন্তু যেই আল্লাহ পৌঁছে দিল আলিফ লাম মিম বলে আপনাকে পৌঁছেছে আলিফ লাম মিম, তখনই নবী বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই আলিফ লাম মিমটাই হলো কিতাব, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাই হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন পাক মাত্র আমাদেরকে নিয়ে যাচ্ছে 3টি হাদিস, বাকি আর কোনো হাদিস মানার দরকার নাই। যদি কোরআনকে যদি কেউ ফেলে হাদিস মানতে যায় তাহলে সে গুমরাহ, কিন্তু 3টি হাদিস মানতে হবে। কেন? আয়াতে মাওয়াদ্দাত এতে নাম বলে না, কিন্তু দুজনে বলেছেন, আল্লাহ রাসূল দুজনে মিলে। তো আল্লাহর নিকট নবী পাকের নিকটবর্তী কোন কারা নাম বলেনি, তাহলে ওখানে জিজ্ঞাসা করার দরকার আছে, তুমি তখন দেখিয়ে দেবে। আয়াতে তাতহীর সেখানে হাদিসে আসবে কিসা, আর আয়াতে মুবাহলা
এই তিনটে আয়াত ছাড়া আমাদের হাদিসের প্রয়োজন নাই। না বুঝা গেল? নাই। কোন সাহাবাদের সম্পর্কে কোন হাদিস নাই, কোন কোরআন নাই, সম্পূর্ণ আহলে বায়াত। কারণ খুদ নবী যখন কিতাব কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে এসে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এবং কিতাব, সুস্পষ্ট কিতাব। তাহলে কিতাব আসে, অবতীর্ণ হয় না, কিতাব আসে মানে এসে গেছে, মানে চলে এসেছে। তো কে চলে এসেছে? অবতীর্ণ হওয়া আলাদা, মানে উপর থেকে নেমে আসা, আর চলে আসা মানে হেঁটে আসা। মানে নবী খুদ চলে এসেছে দুটো কদমে, সে হলো কিতাব। সুবহানাল্লাহ। আর যে নবী কিতাব সে বলছে আলী আমার থেকে, আমি আলী থেকে। মানে নবী নূরি কিতাব, সেই কিতাব থেকে আলীকে আবার বানিয়ে দিল নূরি কিতাব। তাই কিতাব থেকে কিতাব, নবী কিতাব, আলী কোরআন। নবী কিতাব, আলী কোরআন। সিফিন যুদ্ধে যখন 12,000 খারেজি তলোয়ারকে মিয়ানে ঢুকিয়ে দিল মুআবিয়ার পলসিতে, কোরআনকে তারা বললেন, কোরআন নিয়ে ফয়সালা প্রথমে করলো না, যেই দেখছে পাছা খুলে যাচ্ছে, ন্যাংটা করে মারতেছে, তখন বলছে এই আলীকে আমর বিন আসাদ সে কি করলো, বলে বাঁচতে গেলে কোরআন নিয়ে ওঠা, কোরআন মোতাবেক ফয়সালা চাই। তাহলে ওদের আলীর মধ্যে দল ভেঙে যাবে। তাহলে যতবার দেখেছো মুনাফিকদের মধ্যে দিয়ে দল ভাঙে না, এজিদের মধ্যে দিয়ে দল ভাঙে না, কাফেরদের মধ্যে দিয়ে দল ভাঙে না, ভাঙে দল ইমানদার দলের মধ্যে। ওদের দেখবে নবী পাকের মধ্যে ওফাতের নেওয়ার পরেই সব ছিল সাহাবা এক। যেই নবী পর্দা নিয়েছে অমনি সাহাবা বলছে নবীকে আমরা দাফন করেছি, পরবর্তীতে আমাদের ঈমান খারিজ হয়ে গেছে। আমার কাছে দলিল আছে, খোদ আনাস বিন মালিক বলছেন যে দাফন করেছি, কিন্তু নবী পাকের জামানায় যে আলো ছিল সেই আলোটার হৃদয়ে নেই, অন্ধকার এসে গেছে। তার মানে কি না পরিবর্তন হচ্ছে। তো একটাই জিনিস, নবী কিতাব, আলী কোরআন। সিফিন যুদ্ধে মাওলা আলী বলেছিলেন আরে ও কোরআনের পলসি দেখাচ্ছে, ও ভাওতাবাজি খেলছে, চালাকি খেলছে, কেন হেরে যাচ্ছে। আমি না থেকে কোরআন বলছি, বলনেওয়ালা কোরআন বলছি, যুদ্ধ চালাও। তাহলে আলীর কথা মিথ্যা না সত্য? সত্য। আলী বলনেওয়ালা কোরআন, শুধু কাগজের কোরআন নাই। তা আলী যদি কোরআন হয় তাহলে কিতাব কোনটা? কিতাব আর কোরআন দুটো এক নয়, ভালো করে জেনে রাখো। সূরা ওয়াকিয়া পড়ে দেখো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে বড় সম্মানীয়। অবশ্যই এই কোরআন নিঃসন্দেহে বড় সম্মানীয় কোরআন। লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবুম মাকনুন, সুরক্ষিত কিতাবের, এই কি বলে, কিতাবের মধ্যে সুরক্ষিত রয়েছে। কে? কোরআন। কোরআন সম্মানীয়, সম্মানীয় কোরআন কোথায় সুরক্ষিত? ফি কিতাবিম মাকনুন। মাকনুন মানে সুরক্ষিত রাখা হয়েছে, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে রয়েছে কি? সম্মানীয় কোরআন। তাহলে কিতাব আলাদা, কোরআন আলাদা। ডাব্বার মধ্যে হীরা, না হীরার মধ্যে ডাব্বা? হ্যাঁ, নবী হলেন রাখার জায়গা, আর আলী কোরআন নবীর মধ্যে আছে। অতএব যার আলী নাই তার নবী নাই, যার আলী আছে তার নবী আছে। ইয়া আলী লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মৌলবী চ্যালেঞ্জ থাকলো সারা বিশ্বকে, এই কোরআনকে পবিত্রগণ ছাড়া ছুঁতেই পারবে না। আজ কোরআন ছুঁতে পারে না, স্পেনে তো কোরআনের লাথি মেরে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কোরআনে ছিঁড়ে ছিঁড়ে ড্যান্স দিচ্ছে, হ্যাঁ, মদের ভাট্টিখানায় কোরআন ছড়িয়ে দিচ্ছে। তা আল্লাহ মিথ্যাবাদী না, মোল্লা মিথ্যাবাদী না, মুসলমান সমাজ মিথ্যাবাদী না, হুজুররা মিথ্যাবাদী না, কোরআন মিথ্যাবাদী না, তুমি সত্যবাদী না আমি সত্যবাদী? ফয়সালা কর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমরা নাজিল করেছি কোরআন, এবং ইহার হেফাজতকারী আমি আল্লাহ। তো যার হেফাজতকারী আল্লাহ, তো কোরআন স্পেনের মধ্যে মদের ভাট্টিখানায় কোরআনকে ছেড়েছে। আজকে সোশ্যাল মিডিয়া বললেও কেউ না বলতে পারবে না, সবাই দেখছে, ইন্টারনেটে জামানা। হ্যাঁ, কোরআনকে নিয়ে আমাদের ভারতে কিছুদিন আগে হলো, এক নারী কোরআনকে ওপেন পুড়িয়ে দিল। ভাজপা জামানা হতে পারে, যাদের শক্তি বেশি যা কিছু করতে পারে। স্পেনে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় কোরআনকে নিয়ে অপমান করছে, ছিঁড়ে দিচ্ছে, বাইজিখানায় কোরআন ছিঁড়ে ছড়িয়ে তার উপরে ডান্স করছে। তো আল্লাহ কি শক্তি, আল্লাহ কোরআনকে হেফাজত করলো, তার মানে বোঝা গেল এটা কোরআন নয়, কাগজে একটা লিখিত চিঠির মতো।
বল্লভভাই পটেলের ইতিহাসটা ওইটা বল্লভভাই পটেল নয়। বল্লভভাই পটেল একজন হস্তিওয়ালা ছিল, তার কাহিনী জীবনীটা লেখা হয়েছে। কোরআন আক্ষরিক লেখা হয়েছে, কিন্তু কোরআন মূলত কে না আলী আর আহলে বাইত। অতএব তাদের কাছে যারা যাবে তারা পাক পবিত্র বলা হবে, তাদের কাছে যারা যেতে পারবে না তারা নাপাক হবে। তো আজকে জেনে নাও, যতই উজু করো গোসল করো পাক পবিত্র ধার ধারো না কেন, তোমার ভেতরে নাফসটা এতটাই গন্ডগি যে তোমার নাফস আহলে বাইতের ধারে কাছেই যায় না। অতএব এরা নাপাক, এটা প্রমাণ হয়ে গেল। অতএব আহলে বাইতের দামান ছুঁতে পারে যারা পাক পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। মানে এরা হলো কোরআন পবিত্রতম ব্যক্তিগণরা পবিত্র কোরআনকে ছুঁতে পারে, তা নাহলে ছুঁতে পারে না। আমার বলার উদ্দেশ্য আজকে যে আমরা কি নিতে এসেছি, কি নেব, কি নেওয়ার দরকার। সারা জীবন ভাই একটা মানুষ যদি 60 বছর বাঁচে কি 80 বছর বাঁচলো, তার বাল্য জীবন কত বছর যায় এটাও আমাকে ক্যালকুলেটর বলতে হবে নাকি? 12 বছর থেকে কাজ করতে পারে, মিনিমাম 18 বছর পড়াশোনা কাজ কাম যায়, তার আগে তো পারে না সব। তাহলে 18 বছর কেটে গেল বাল্য জীবন। যুবক অবস্থায় 22 বছরে 20 বছর যুবক হলো, এবার সে বিয়ে শাদী করলো। যুবক থেকে শুরু করে মধ্য যুবক পর্যন্ত কত 40, তাহলে 22 বছর যুবক অবস্থায় তার সক্রিয় ভূমিকা শক্তি ক্ষমতা পেল। 40-এর পর থেকে দুর্বল, সূর্য ঢলে যাচ্ছে কি। এবার যখন একবারে অথর্ব বুড়ো হবে তার তোর মরণ দশা নাই, বেটা বউ দিকে চেয়ে থাকবে, পানি দিবে তো দেবে, নাহলে ওই পোনা মাছের মতো টোপ টানো। কি বুঝতে পারলে না? নসিব ভালো যাদের বেটা একটু যদি কিছু থাকে বাপের আছে তাহলে সেবা করবে, আর যদি না কিছু রেখেছো, কি রেখেছো তোমার সেবা করো, উঠে গিয়ে পানিটা আনতে পারো না। এই মুসলমান হুজুরদের সেবা করে জান্নাতে যাবে, বাপ মায়ের সেবা করবে না। কি সাংঘাতিক ব্যাপার। বউকে কিছু বলা যাবে না, বউ আমার বড় দুলালির মেয়ে, তাকে অপমান করা যাবে না। মা তুমি আজে বাজে কথা বলো না, ভুলভাল বলছো। মা এখন ভুলভাল বলছে, বিয়ে হওয়ার আগে মা ঠিক বলেছিল, এখন বউ হয়ে গেছে মা এখন ভুলভাল বলছে না। বউ ঠিক বলছে, বউকে সাপোর্ট দিচ্ছে, বউকে তুলাচ্ছে। কোন জায়গায় অবস্থা? এদের উপরে আল্লাহ রহমত দেবে, ফেরেশতা দেবে। মা ভুল বললেও বউকে বোঝাও, বেশ করেছে মা বলেছে, মা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দুটো বলতে বলতে তুমি এটা পরের মা ভাবছো কেন, নিজের মাটা ভাবো না। এরকম বুঝাও। মাঝে মাঝে একটু দিলাম, খুব সাবধান, যতদিন পারো নিয়ে নেবে মক্কা মদিনা। তো ব্রাদারে মিল্লাত, আজকে আমরা 18 বছর কেটে গেল বাল্য অবস্থায়, আর যুবক অবস্থায় কাটলো কত 22। তারপরে বুড়োর দিকে এবারে নার্ভের রোগ, বাতের রোগ, সুগার রোগ, অশান্তি। বাবা মাও বলবে আমাকে কেন আল্লাহ লেয়নি, আমার পিছনে যা খরচা করছে বেটা হায়রান হয়ে যাচ্ছে, এরকম একটা অস্বস্তি। কিন্তু বেটা চাইবে মেরে দিতে, আমার নসিবে পেয়েছি, যা হলেও করতে হবে। এখন বলো, ইবাদত করার সময় পেলে কত? সুস্থ অবস্থায় 22 বছর। 22 বছরে ঘুমালে ক ঘন্টা? মিনিমাম দিনে রাত্রে 8 ঘন্টা ঘুমালে, 8 ঘন্টা। কাজ কাম করলে কত? 8 ঘন্টা। হ্যাঁ, তাহলে 8 ঘন্টা ঘুমানোই কেটে গেল, 8 ঘন্টা কাজ কামে কেটে গেল। ইবাদত ক ঘন্টা করবে? আল্লাহকে রাজি করবে ক ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 22 বছর 8 ঘন্টা করে ক্যালকুলেটর করো, তাহলে এদিকে কত? 22 বছর 8 ঘন্টা করে ক্যালকুলেটর করলে দেখা যাবে তোমার 80 বছরের জিন্দেগির মাত্র 20 বছরও আল্লাহর খেদমতে তুমি সময় দাওনি, সব নিজের জন্য দিয়েছো, ঠিক না বেঠিক? আর যেটুকু সময় পেয়েছো এখানেও এক রাত দিতে পারবে না, সারা জীবন দাওনি, হিসাব দেবো। আরে বিবেক লাগাও, কত কি সময় দিয়েছি, হিসাব নেবে না? তুমি তোমার জীবনে যে আয়ুটা দিয়েছিলাম আল্লাহ হিসাব নেবে না? আয়ুটা দিয়েছি তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি রোজগার ভুলিয়ে দিয়েছি ব্যবসায়ীতে, রোজগার তুমি কোন কোন কাজে ব্যয় করেছো, কোন কোন কাজে ইনকাম করেছো, পাই টু পাই হিসাব নেবে। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। এই হাত কথা বলতে পারে?
কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এটার মানে কি? এ বলতে পারে? বলবে এটা বন্ধ। এটা কেন বন্ধ? এ তো বলতে পারে বন্ধ কেন? আচ্ছা বলো, জানোয়ার কথা বলতে পারে? পারে? তো ওই জানোয়ারের জীব বানিয়ে দেবে, বলতে পারে না? বলতে পারবে? এই জবান বন্ধ। তার মানে বেবেনি জবান কাঁচি দিয়ে বন্ধ করে দেবে না, জানোয়ারের জীব বানিয়ে দেবে আর কথা বলতে পারবে না। হাত পা সাক্ষ্য দেবে কি না এই জানোয়ারটা কোন জানোয়ার, যে রূপে জানোয়ার হবে সেই রকম হাত হবে, সেই রকম পা হবে, সেই রকম লেজ হবে, সেরকম কান হবে। আরে এগুলো তো মানুষের হাত ছিলি, এগুলো তো মানুষের পা ছিলি না, তুই যেমন কর্মটি করেছিস ওইভাবে তোর সুরত করেছিস। কি হাসর মাটির বিচারটা দেখলে? হ্যাঁ, কবরের আযাব কি? খালি কবরের আযাব করে হাওমা কাঁদাচ্ছে। কসম খোদার এই বাঁশতলার কবরে কোনো প্রশ্ন নেই, কোনো কবর নেই, কোনো যা হবে এই কবর। আর আমার চ্যালেঞ্জ করার কথা আছে, আমি কোরআন ছাড়া কথা বলি না। আর আজকে ভেগধারী ওয়াজে কবরের আযাব বলে এত কাঁদাচ্ছে, লম্বা লম্বা দাড়ি ভিজে পড়ে যাচ্ছে ঠস করে পানি। কোরআন থেকে যদি একটাও দেখাতে পারে যে কবরে আযাব হবে বা কবরে প্রশ্ন উত্তর হবে, আমি জীবনভর কোনদিন আর এই পীর মুরিদি করবো না, গোলামি করবো। তার কত ভুল ভাল চালাচ্ছে আমাদের। এই কবর থেকে বাঁচো। কি বলছে কোরআন? বলছে মা আসিয়া সালামুল্লাহ আলাইহা, মা মারিয়াম সালামুল্লাহ আলাইহা, এরা এতটাই আল্লাহ দেওয়ানা ছিল, এরা ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করেছে। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা আল ফাজর শেষের দিকে 27, 28, 29, 30 চারটি আয়াত। এ নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নাস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার মর্জিতে খুশি হয়ে, এবং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে জান্নাতে ঢুকে যাও। কবর কোথায়? কবর গেল কোথায়? কোথায় গেল কবর? আমার নেক বান্দাদের মধ্যে প্রবেশ করো। কি প্রবেশ করাবে? তোমার নফসকে সমর্পিত করে দাও, বাস ওই বান্দার সুরতের মধ্যে তুমি জান্নাতে চলে যাও। কবরই নেই। কোরআন বলছে কিয়ামতের দিনে যখন সবাই কবর থেকে উঠবে, তারা বলবে হায় ব্যস্ত ঘুমিয়েছিলাম, কে জাগালো? হায় কে জাগালো? আমাদের সর্বনাশ করলো, কে জাগালো? আচ্ছা বলো তো, আযাব যদি কবরে হয় আর ঘুমিয়ে থাকলেও সেই আযাব না বুঝতে পারে, তাহলে আমার মনে হয় জান্নাতে যাওয়ার থেকে এরকম আযাবটাই ভালো। কারণ এমন আযাব দেবে ঘুমিয়ে থাকবো বুঝতেই পারবো না। কি আমি কবরে নিয়ে ওয়াজ করলে না, লুঙ্গি পাঞ্জাবা সব খুলে পারি। কি কোরআন পড়ছি? এরা তো বাম্মার নামে বকশু মৌলবি পড়ে যাচ্ছে। হ্যাঁ, কে জাগালো আমাদেরকে? কে জাগালো? বেশ তো ভালো ছিলাম ঘুমিয়ে, তাহলে আযাব কবে হলো? যদি ঘুমিয়ে থেকে তাকে আযাব দিলে ঘুম না ভাঙে, এমন আযাবই ভালো। কি এরকম আযাব আমি চাই, ঘুম ভাঙবে না। শিয়া সুন্নি আমি যাচ্ছি না, আমি না সুন্নি না শিয়া। বাস আমি একটা কথা বলবো, যদি কাফেরের উপরে জুলুম হয়, সেই জুলুম যে দেখবে, যদি প্রতিবাদ না করে শক্তি থাকা সত্ত্বেও, তাহলে তার থেকে বড় জালেম নেই। সে জালেম হবে যে দেখে সহ্য করছে, প্রতিবাদ করে না। আমি যে কথাটা বলতেছিলাম যে মজনু, এটা এই চ্যাপ্টারটা বলে আমি মেন ওয়াজে যাব। নকল মজনু আগে থেকে খাচ্ছে, কথাটা মনে পড়েছে? লাইলি বলে আমার সর্বনাশ, আসল মজনু খেতে পায়নি। এই সাহিলি, এই আমার মজনুকে তোরা খেতে দিস? বলে হায়, আপনার মজনুকে খেতে দেবো না, কাকে দেবো? আমরা বাঁচতে পারবো? বলে না, আমার আসল মজনু পাইনি। মানে সত্যি মজনুকে দিয়েছো? বলে আসলই মজনু, আমরা মজনুকে ছিলেন এতদিন ধরে খাওয়াচ্ছি। বলে না, এটা আমার আসল মজনু না। বলে আপনি কি করে জানলেন নয়? বলে আজকে খাবারটা নিয়ে যাও, গিয়ে বলবে যে খাবারের আগে তুমি যে আসল মজনু, এটাতে তোমার হাতে রক্ত দিয়ে লিখে দাও লাইলা 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 40 বার। রক্ত দিয়ে লিখতে হবে, কেন যে আসল মজনু তার পাছা পুড়ে যাচ্ছে বুঝতে পারেনি, তো রক্ত দিতে কতক্ষণ যাবে? আর সে তো প্রতিদিন খেয়ে পিছনে লিখে দিত রক্ত দিয়ে, শরীরে রক্ত দিয়ে লিখে দিত লাইলা আমার জান করে গেছে তোমার খাদ্যকে, খাদ্যর মধ্যে আমি তোমাকে দেখছি, এটা লিখে দিত। কিন্তু সেটা তো 3 দিন পাইনি।
গেল কোথায়? এই তো আসল মজনু নয়। তখন সে নকল মজনু বলছে, ওরে বাপ রে বাপ, বুঝতে পেরেছি। ওকে শোনো, আমি আসল মজনু নয়, আমি হলাম দুধ কলা বিরিয়ানি খাবার মজনু। তোমার আসল মজনু পিছনে পড়ে আছে। তো আজকেও আমরা এই মজনু, সে আসল মজনু আর নকল মজনু, নিজে নিজে চিন্তা করো কে কেমন মজনু আছে। কি গো, কেউ ট্যুর করতে আসে আর কেউ প্রকৃত মজনু হতে আসে। ডোন্ট মাইন্ড।